হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন মিনি ভ্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আর আগের দিনের একটা ছোট্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে ঋদ্ধার জন্য আমি ছোট্ট করে একটু ঝুলন বানানোর চেষ্টা করছি, কারণ আমি চেয়েছিলাম আমরা আমাদের ছোটবেলায় যেই আনন্দগুলো করে বড় হয়েছি, ঋদ্ধাও সেই আনন্দগুলো পুরোটা না হলেও একটু করে পাক। আর সত্যি কথা বলতে গেলে এখনকার দিনের বাচ্চারা তো জানিই না যে ঝুলন কিভাবে সাজানো হয়। আমাদের ছোটবেলায় আমরা সারাটা বছর অপেক্ষায় থাকতাম দুর্গাপুজোর মতো কবে এই ঝুলন যাত্রা আসবে। সেই ঝুলন যাত্রা আসার 1 মাস আগে থেকে আমরা সবকিছু প্রস্তুতি নিতাম। মাটি দিয়ে পাহাড় বানাতাম, মাটির অনেক সুন্দর সুন্দর রাস্তা বানাতাম, তার মধ্যে অনেক গাছপালা দিয়ে প্রচুর জঙ্গল বানাতাম। সেই পাহাড়ে অবশ্যই থাকতো একটা ছোট্ট গুহা, আর পাহাড়ের সামনেই থাকতো একটা সুন্দর নদী। সেই নদীর উপরে একটা ব্রিজও তৈরি করতাম, আর পাহাড়ের মধ্যে তৈরি করতাম খুব সুন্দর সুন্দর রাস্তা। সেই রাস্তার দুধারে পাটকাঠি আর সুতো দিয়ে বেশ সুন্দর করে রেলিংও তৈরি করতাম। সত্যি বলতে গেলে ছোটবেলার সেই ঝুলনটা এখনো চোখের সামনে ভাসে। মাঝে মাঝে তো মনেও হয় তখন যদি এইরকম সুন্দর করে ফটো তোলার ভিডিও করা যেত, তাহলে হয়তো সারা জীবনের জন্য সুন্দর কিছু স্মৃতি রেখে দিতে পারতাম। তবে আমাদের সেই সুন্দর স্মৃতিগুলো আমরা দেখতে না পেলে কি হবে? আমি চাই ঋদ্ধার প্রত্যেকটা সুন্দর মুহূর্ত ও যেন বারবার করে দেখতে পারে। তাই যা কিছু আমি করি সবকিছুই সুন্দরভাবে মোবাইলে একটু রেকর্ড করার চেষ্টা করি, যাতে করে যখন ইচ্ছে হয় পরে আমরা দেখতে পাই। আমাদের পাহাড়টা কেমন ভাবে তৈরি করেছিলাম সেটা আগের একটা ছোট্ট ভিডিওতে দেখিয়েছি। মাটির পাহাড়, মাটির রাস্তা তৈরি করলে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়, কিন্তু এখন এত মাটি পাবো কোথায়? তাই পাহাড়টা তৈরি করেছি কাপড় আর নিউজ পেপার দিয়ে, আর রাস্তাগুলো তৈরি করেছি এরকম চার্ট পেপার দিয়ে। এবার রাস্তার মধ্যেই একটা ছোট্ট করে রেল লাইন বানিয়ে দিয়েছি পাটকাঠি দিয়ে, আর এই ট্রেন লাইনে সাজিয়ে দিচ্ছি বন্দে ভারত ট্রেন। যেহেতু খুব অল্প জায়গাতেই ঝুলনটা বানিয়েছি, তাই ট্রেন লাইনটা খুব একটা বেশি বড় করতে পারিনি। আর আগের দিন যেই গরুর গাড়িটা ঋদ্ধাকে সাথে নিয়ে বানিয়েছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর এই রাস্তায় গরুর গাড়িটা বসিয়ে দিলাম। আর এখানে একটা ছোট্ট নদীর মতো বানানোর চেষ্টা করেছি, সেখানে বিভিন্ন ধরনের মাছ মানে জলজ প্রাণী যেগুলো আছে সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। সত্যি বলতে গেলে জল দিয়ে নদী না সাজালে কিন্তু মোটেও দেখতে ভালো লাগে না, কিন্তু আমাদের কাছে না সেই অপশনটাই ছিল না যে জল দিয়ে সুন্দর করে নদীটা সাজাবো। আর এখানে ছোট্ট ছোট্ট কিছু অ্যানিমেলস আমি অনলাইন থেকে নিয়েছিলাম, সেগুলো সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। রেল লাইনে দেওয়ার মতো কালো কালো পাথর খুব একটা আমি জোগাড় করতে পারিনি, তাই কিছু রঙিন পাথর ছিল, সেগুলোই ভালো মতো সাজিয়ে দিলাম। এবার এক এক করে রাস্তায় বিভিন্ন রকমের গাড়িগুলো সাজিয়ে দিয়েছি। আগের ভিডিওতেই বলেছিলাম যে অনেক খুঁজেও আমি কোথাও ঝুলনের পুতুল পাইনি, তাই খুব অল্প সংখ্যক পুতুলই আমি জোগাড় করতে পেরেছিলাম, তাই সেটা দিয়েই যতটা সম্ভব সুন্দর করে সাজানো যায় সেটা সাজিয়েছি। আমার আর ঋদ্ধার সাজানো এই ছোট্ট ঝুলনটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। যদিও এখনো বেশ খানিকটা সাজানো বাকি রয়ে গেছে। তো দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে, ততক্ষণের জন্য টাটা।